রান্না করতে পারেনি, তাই তাকে বাসি খাবার সার্ভ করে, সেটাও সে খুব সুন্দরভাবে মেনে নেয়। কিন্তু তখন কীর্তি সবকিছু তাকে সত্য বলতে ধরে, কিন্তু ভীর তাকে জানায়, আরে সমস্যা নেই, তোমার ছোট চুলেও অনেক ভালো লাগে তোমাকে। আর তারপর যখন কীর্তি তার রেসলিং নিয়ে বলতে যায়, তখন বলে, আরে তুমি রেসলিং পারো, নিজের সেলফ ডিফেন্স হবে, এটা ভালো বিষয়। কীর্তি তাকে তার লেখাপড়া নিয়েও জানায় যে সে নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তখন ভীর জানায়, ভালোই তো হয়েছে, আমাদের বাচ্চাদের টিউশন পড়ানোর জন্য বাইরে যেতে হবে না। এমনকি রাতের বেলায় যখন তারা ঘুমাতে যায়, তখন ভীর কীর্তির সাথে ক্লোজ হতে গিয়েও বারবার ভয় পাচ্ছে। যাকে আমরা সোজা কালকে সকালে চলে যাই, যেখানে গ্রামের পঞ্চায়েত প্রধান ভীরের সাথে দেখা করতে এসেছে। আজকে নাকি একটা পঞ্চায়েত আছে, কিন্তু ভীর যখন রেডি হতে ধরে তখন সেখানকার প্রত্যেকেই বলতে শুরু করে, আরে ভীর তুমি যাবে কেন, তোমার বউ আছে না, তার কথা গ্রামের সবাই মানবে, ওকে যেতে দাও। কিন্তু কীর্তি তাদের কথায় রাজি হচ্ছিল না, তাই সেখানকার প্রত্যেকেই তাকে রিকোয়েস্ট করতে শুরু করে, যার কারণে একসময় ভীর তাকে তাদের সাথে যেতে বলে। আর এখানে বিষয়টা সম্পূর্ণ যেন উল্টো হয়ে গেল, তাই না? শুরুর দিকে কীর্তি যেভাবে হাসি মুখে ভীরকে বিদায় জানাতো, আজকে ভীর সেটা করছে, আর ঘরের সব রান্না সে করবে আজকে। এরপর থেকে ধীরে ধীরে সবাই কীর্তিকে গ্রামের একটা প্রধানের জায়গা দিতে শুরু করে, সবাই কীর্তির সম্মান করতে শুরু করে। আর পাশাপাশি এ যাবৎকাল পর্যন্ত যাদের সাথে ভীর থাকতো, এখন তাদের সাথে কীর্তি থাকে, তাই কীর্তির জনপ্রিয়তা ধীরে ধীরে আরও বেড়ে যায়। গ্রামের সবাই এখন ভীরকে তেমন কোনো পাত্তা দেয় না, শুধুমাত্র কীর্তিকেই গুরুত্ব দেয়। ইদানিং কীর্তি গ্রামের আগ্রহী মেয়েদেরকেও রেসলিং শেখাতে তার বাড়িতেই একটা কোর্ট বানিয়েছে, সেখানেও শুধু তার কথাই চলে। বলা যায় বিষয়টা এখন সম্পূর্ণ উল্টো হয়ে গিয়েছে, ঘরের বেটা এখন কীর্তি আর বউ হলো ভীর। এভাবেই যেন মনে হচ্ছে যেই পদগুলো ভীরের পাওয়ার কথা ছিল সেগুলো এখন কীর্তি পাচ্ছে। মূলত সেই একটা ঘটনার মাধ্যমে কীর্তি গ্রামের সবার চোখের মণি হয়ে উঠেছে। এমনকি একদিন একটা টিভি চ্যানেল থেকে কীর্তির ইন্টারভিউ নিতে একদল রিপোর্টার আসে, তখন ভীর যখন পাশে দিয়ে ঘরের ভেতরে ঢুকছিল, ক্যামেরাম্যান তখন উল্টো তাকে ঝাড়ি দিয়ে ক্যামেরার বাইরে পাঠিয়ে দেয়। মানে একবার বুঝুন ভীরের অবস্থা কেমন হয়ে গিয়েছে। এই বিষয়গুলো ভীর আর সহ্য করতে পারছে না, তার সম্মানের জায়গাটা যেন একদম নিচে তলিয়ে গিয়েছে, কেউ তাকে পাত্তা দেয় না, শুধু তার বউকেই পাত্তা দেয়। কিন্তু এভাবে আর বেশি দিন চলে না, ভীর গত 3 দিন ধরে নিখোঁজ। তাই এই বিষয়টা সম্পর্কে যখন ভীরের মামা জানতে পারে, তখন সে সবকিছু চিন্তা ভাবনা করে সোজা ভীরের বাসায় চলে আসে। সেখানে সে আসার সময় কীর্তির চাচাকেও ডেকেছিল। আর